আমাদের এই এলাকার কৃতি সন্তান। আমার মনে হয় আপনারা যদি চলে আসতেন তাহলে মাহফিলের বাড়ি করে সুস্থ রাখলেন। কোরআনের কথা বলার মতো শোনার মতো আমাদেরকে কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নিয়ামতের মালিককে আল্লাহ। এই জন্য আমরা তাকে শুরুতে কৃতজ্ঞতা জানাই। শুকরিয়া দিনী ভাইরা, আমার এলাকার ভাইরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার প্রিয়জন, নিজ মাতৃভূমি আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে মুসরিত ছোট ছোট দুটি হাদিস আমি উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের মাদ্রাসা এবং আজকে দুজন হাফেজকে আমরা সম্মাননা পাগড়ি প্রদান করলাম। মাহফিলটাও তাফসীরুল কোরআন মাহফিল। এর মানে দাঁড়ালো আজকে টোটাল পরিবেশটাই কোরআনই পরিবেশ। কোরআন কার কালাম? আল্লাহ। কার কথা? কোরআন আল্লাহ। আমরা আজকে আল্লাহ বলেন যারা ঈমান পাওয়ার পর কোরআনের ইলম পেয়েছে, ইয়ারফাইল্লাহু দারাজাত, যারা কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মানে, আল্লাহ নিজে তাদের সম্মান বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসসাতুহু। নবীজি বলেন যারা কোরআন ওয়ালা তারা আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আমরা তো আল্লাহওয়ালা মানুষ খুঁজি, ঠিক না? আল্লাহওয়ালা মানুষ পাইলে আমরা একটু তাদেরকে মহব্বত করি, মুসাফা করি, পারলে কিছু হাদিয়া তোহফা দেই, তাদের দোয়া চাই। আল্লাহওয়ালা মানুষ। এখন আল্লাহওয়ালা কে? বড় টুপিওয়ালা আর বড় পাঞ্জাবিওয়ালা, যার মাথায় বড় পাগড়ি আছে সে আল্লাহওয়ালা? আমরা অনেক সময় মানুষ দেখে ইসলাম খুঁজি, অথচ তা নয়। ইসলাম দিয়ে মানুষ খোঁজা দরকার। যার চেহারা সুন্দর, মুখে দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকাইলে তো সুন্দর লাগবে, মানুষ এটাই তো সুন্দর। এখন আপনি যদি ওকে দেখে মনে করেন এই যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, চেহারা দেখো কত নুরানি, কত সুন্দর চেহারা। আপনি যদি এভাবে মানুষ বিচার করেন, আল্লাহর ওলি খোঁজেন, আহাদুল্লাহ খোঁজেন, তার চেহারার দিকে তাকাইয়া, তাহলে আপনি ভুল করবেন। হযরত বেলাল কি দেখতে খুব সুন্দর ছিলেন? কথা বলেন না আমার ভাইরা, সুন্দর ছিলেন? জি না। বলুন তো কেমন ছিলেন? কালো। হালকা কালো? জি না। একবারে বিপুল কালো। কিন্তু বেলাল যে আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? জি না। আর চেহারা সুন্দর হলে যদি ওলি হওয়া যেত, তাহলে সিনেমার নায়ক নায়িকা সব আল্লাহর বড় বড় ওলি থাকত। ওখানে তো সুন্দর মানুষই বেশি, কালো মানুষ তো কম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পণ্ডিত মানুষ ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গেলেন, গিয়ে তিনি প্রশ্ন করলেন, ইয়া আলী কাইফা না'রিফু আলাল হক? কোরআনে আল্লাহ বলেন কুনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, ভালো মানুষের সঙ্গী হও, আহলে হক আহলুল্লাহর সঙ্গী হও, তাদের সাথে চলো। আনতা মা'মান আহাবাবতা, নবীজি বলেছেন যাকে তুমি ভালোবাসো, যার সাথে তুমি চলো, তার সাথে তোমার হাসর হবে। যেখানে থাকবে সে সেখানে ইসলাম খোঁজে। ইসলাম মানে ওই লোকটাই হচ্ছে হক ওয়ালা, সেই হচ্ছে হকপন্থী। সেই নবীজি বলছেন যারা কোরআনওয়ালা মানুষ, তারাই হলো আল্লাহর পরিবারের সদস্য। কোরআনের সাথে আমাদের ভালো করে
করে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আছে। তাফসীরুল কোরআন মাহফিল ইনশাআল্লাহ যতক্ষণ কথা বলবো চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে বলার। তবে কোরআনের হক কথা যখন তুলে ধরা হয়, বিখ্যাত একটি আরবি প্রবাদ আছে, আল হাক্কু বুরুন ওয়ালাউ কানা দুররা কুলিল হাক্কা ওয়ালাউ কুনতা ফাকা। হক যদি তুমি বলো তাহলে তুমি জেনে রাখো, হক যদি মুক্তার মতো দামিও হয় এটা তিতা লাগে। ঠিক। আর হাক্কু বুরুন, হক কি? তিতা। ওয়ালাউ কানা দুররা, সেটা মুক্তাও যদি হয়, মুক্তার মতো দামিও হয়, হক মানে তিতা লাগবে। ডাক্তারের দোকানে আমরা যখন যাই, সকল ওষুধ কি মিঠা? কিছু ওষুধ তিতা নাই? যে সিরাপ গুলা মিঠা, ওই সিরাপ গুলোতে নরমাল জ্বর সারে, কিন্তু জ্বর যখন 103 ডিগ্রির বেশি হয় তখন মিঠা সিরাপে আর তিতা সিরাপও লাগে। ডাক্তার যে তিতা সিরাপটা লিখলো শত্রুতা করে লিখছে, ঠিক না? বরং ডাক্তার বোঝে যে মিঠা দিয়ে চলবে না, এখন তিতা সিরাপটাই দরকার। যদি কোরআন থেকে কথা বলি, কিছু তিতা কথাও তো হতে পারে, আমি কি অনুমতি পাবো? ইনশাআল্লাহ। তিতা কথা বলে রাগ হবেন না তো? তবে সব তিতা বলবো না, কিছু মিঠাও বলবো, কারণ কোরআনে মিঠা কথা আছে। যে সমস্ত বক্তা, আলেম, খতিব, পীর, বুজুর্গ কোরআন থেকে তারা বেছে বেছে শুধু মিঠা ওয়াজটা করে, তাদের কোনো দুশমন নাই, তাদের কোনো শত্রু নাই। কারণ মিঠা ওষুধ পোলাপান সবাই খায়, বুড়ারাও খায়, কেউ গাল মাথা করে না। মিঠা ওষুধ খাইতে গিয়ে কোনদিন চোখ নাচছে এরকম করে মজাই যায়। কোরআন থেকে যারা মিঠা ওয়াজ করে, কোরআনে কিন্তু মিঠা মিঠা অনেক ওয়াজ আছে, কিন্তু কোরআনের মাঝে যে তিতা ওয়াজ আছে, ওই তিতা ওয়াজ যারা করে সমাজে তাদেরই বিপদ হয়, তাদের মামলার আসামি হওয়া লাগে, তাদের জেলখানে যাওয়া লাগে। মিঠা ওয়াজ করে যারা, তারা আরামে থাকে, গলা মোটা হয়, হালুয়া রুটির অভাব হয় না, পেট বড় হয়, তাদের গলায় ফুলের মালা। আর যারা তিতা ওয়াজ করে তাদের গলায় ফাঁসির রশি ঝুলে যায়। এখন যদি আপনি ভাবেন যে আমি কোরআন থেকে কিছু বলবো কিছু বলবো না, তাহলে আপনি এবার চুজ করুন, পছন্দ করুন কোনটা বলবেন, এটা আপনার ইচ্ছা। আর যদি আপনি মনে করেন যে না, আমি তো কিছু বললাম কিছু বললাম না, বাকিটা কি গোপন হয়ে গেল না? আবার বলল, যারা কোরআনের কিছু বলবে কিছু বলবে না, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা, আমি যা নাযিল করেছি তা থেকে যারা গোপন করবে, তারা ভেবে চিন্তে বলবে, যা বললে এলাকার নেতার মন খারাপ হবে না, এমন ওয়াজ করবো, তাহলে নেতা আমাকে চাকরির গ্যারান্টি দেবে, হুজুর আপনার সাথে আমি আছি। যদি আপনি এরকম ভাবেন যে আমি কারো মনে কষ্ট দেব না, আমি শুধু মিঠা ওয়াজ করবো, তাহলে ইয়াকতুমুনা মা আনজালনা, আমি যে কোরআন নাযিল করলাম, ওহী নাযিল করলাম, তার কিছু অংশ তারা গোপন করলো। এবার আয়াতের শেষে আল্লাহ বলে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, যারা কিছু বলে কিছু গোপন করে তাদের উপর আল্লাহ লানত করে। লানত মানে কসম। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, কিছু বলবেন কিছু বলবেন না, আল্লাহ বলে আমি তাকে গজব দেই। এখন হক কথা বললে আপনারা আমাকে ধমকাবেন, আপনারা আমাকে তিরস্কার করবেন, আপনারা আমাদের কষ্ট পাবেন, পুলিশ ধরে আমাদের জেলে দেবে। আর যদি হক না বলি আল্লাহ গজব দেবে। জটিল কোনটা? আল্লাহ। আল্লাহ গজব। যারা আল্লাহর আযাব, আল্লাহর গজবকে ভয় পায়, তারা কখনো মানুষের কোন জুলুমকে পরোয়া করে না। তারা দুনিয়ার কষ্ট হাসি মুখে বরণ করে। আমার প্রিয় ভাইরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করলাম।
আল্লাহ তাআলা যেখানে কোরআন সম্পর্কে কথা বলেছেন, আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে আমার রাসূল, হাদা কিতাব, এটা একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, আমি আপনার কাছে এটা নাযিল করেছি। নবীদের কাছে কোরআন আল্লাহ বলে আমি নাযিল করছি, কিন্তু মক্কার কিছু মানুষ তারা বলতো না, এটা নাকি নবী যে বানাইছে, নাউজুবিল্লাহ পড়ে। নাউজুবিল্লাহ। তারা বলতো এটা উনি ঘরে বসে বসে বানায়, রাতের বেলা লিখে, উনি একজন কবি, কোরআন হলো কবিতা, নাউজুবিল্লাহ পড়ে। নাউজুবিল্লাহ। উনি একজন লেখক, কোরআন তার গদ্য, কোরআন তার লেখা। তারা এইভাবে নবীজির সাথে কবি, গণক ইত্যাদি শব্দ দিয়ে রাসূলকে দুষ্ট। তো আল্লাহ তাআলা তাদের মুখ একবার বন্ধ করে দিলেন। তিনি কোরআন মাজিদের একটি আয়াত নাযিল করলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি। যদি এটা আমি আমার বান্দার কাছে নাযিল করছি, আমার নাযিল করা কিতাব, তোমরা সন্দেহ করছো এটা সে লিখে, তাহলে তোমরা তো লিখতে পারো। তোমরা কোরআনের একটা ছোট্ট সূরা লিখে দেখাও। ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের তো কত বন্ধু আছে, কত দোস্ত আছে, তোমাদের দেবদেবী আছে, তোমাদের সহযোগী আছে, তোমরা সবাই মিলে এক জায়গায় বসো, তারপরে সবাই মিলে দেখো চেষ্টা করে কোরআনের মতো একটা ছোট্ট সূরা লেখা যায় কিনা। আল্লাহ যখন চ্যালেঞ্জ করলেন, তখন থেকে মক্কার কাফেররা চুপ মেরে গেল। তখন আর বলতো না যে এটা নবী মুহাম্মদ বানাইছে। চেষ্টা করার পরে তারা এক পর্যায়ে বলতে বাধ্য হলো, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের লেখা কথা নয়, মানুষের কালাম না, মানুষের লেখা বই নয়। প্রমাণিত হয়ে গেল কিতাব আল্লাহ নাযিল করেছেন, এবং এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত চলমান। যদি কোনো মানুষ দাবি করে কোরআন মানুষের বানানো বই, তাহলে তাদেরকে আমরা আজকের এই দিনও বলবো, পারলে তুমি কোরআনের মধ্যে একটা সূরা বানায়া দেখাও। কোরআনের মতো সূরা বানানো দূরের কথা, কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানানোর সামর্থ্য পৃথিবীর মানুষের নাই। বিশ্ব করে কিতাব। এই কিতাব এবার কেন নাযিল করা হলো? আশ্চর্যের কিতাব। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও প্রিয় নবী আপনার কাছে কিতাব আমি নাযিল করলাম। এখন কেন নাযিল হলো? চুমু খাওয়ার জন্য, লিখে তাবিজ বানায় গলায় ঝুলানোর জন্য, না সিনে ধরলে ফু দিয়ে দিন তাড়ানোর জন্য, না, সকাল সন্ধ্যা তেলাওয়াত করে তাকে রেখে দেওয়ার জন্য। কোরআন কেন আসলো এটা জানতে হবে, না জানলে আপনি বুঝবেন না। এই জন্য ইসলামের সব বিষয়ে জানা আগে, মানা হলো তার পরে। এলেম আগে না আমল আগে? বলুন তো কথা, এলেম আগে না আমল আগে? এলেম আগে, জানা আগে না মানা আগে? জানা আগে। কোরআন যে পড়বেন, বুঝবেন, জানবেন, কোরআন কেন এসেছে এই ব্যাপারে জানা দরকার আছে না নাই? আগে তো জানতে হবে কোরআন কেন আসলো। এটা না জানার কারণে কোরআন ওয়ালারা এই কোরআনকে আজকে মানে না। তারা কোরআন শরীফ পড়ে চিন্তা ফু দেয়, তাবিজ বানায় গলায় ঝুলায়, কোরআন সকাল সন্ধ্যা সওয়াবের নিয়তে পড়ে, পড়ার পরে কোরআনটাকে এবার তাকে মাঝে রেখে দেয়। কিন্তু কোরআনের মাঝে কি আছে এটা অনেকে জানতেও চায় না। এই যে সূরা ফাতিহা, এই সূরাটা মুখস্থ পারে না এমন লোক কি আজকে মাহফিলে কেউ আছে? এবার বলুন তো, সকলে কি এই সূরা ফাতিহার অর্থ জানে? আল্লাহ যে কি বলছে, 7টা মাত্র আয়াত। সূরা ফাতিহা তো ছোট্ট সূরা, মাত্র 7 আয়াত। বয়স আপনার 70, 50, 80। এই 80 বছরে সূরা ফাতিহা কতবার তিলাওয়াত করেছেন তার কোনো হিসাব নাই।
কিন্তু 7টা আয়াতের অর্থই জানলেন না, আর বাকি সূরার তো খবরই নেই। ঠিক। তো কোরআন কেন আসছে আপনি কেমনি কি করবেন? আপনি তো বুঝলেন না। আমার বন্ধু শুধু তেলাওয়াত করে তাকে রেখে দেওয়ার জন্য কোরআন আসে নাই, বরং কোরআন আল্লাহ নাযিল করলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন পাঠাইছি কোরআনের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে নবী মুহাম্মদ আপনি আলোর পথ দেখাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কোরআন নাযিল করছে। আল্লাহর মাকসাদ হচ্ছে অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর পথ দেখাবে। এই কথাটা আল্লাহ তাআলা রাসূলকে যখন বলেন যে কোরআন যেই যুগে আসলো, যখন আসলো, ওই যুগটার নাম কি? তার অর্থ কি? অন্ধকার যুগ। তাহলে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আপনি আলোর পথে কোরআনের মাধ্যমে নিয়ে যাবেন। এই জন্য আমি কোরআন পাঠাইছি বললেন অন্ধকার যুগে। তামাম পৃথিবীর সকল মানুষ মিলে নবীজির জন্মের যুগের নাম দিল আইয়ামে জাহিলিয়া তথা অন্ধকার যুগ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ওই যুগটা অন্ধকার যুগ ছিল কারণ সে যুগে সূর্য ছিল না, ঠিক না? ছিল, শুধু থাকলেও আমরা আলো দিত না। তো অন্ধকার যুগ কিভাবে? রাতে চাঁদ ছিল না, চাঁদের কোনো কিরণ ছিল না, তো অন্ধকার যুগ হবে কেন? আসলে অন্ধকার বলতে আমরা যে আধার বুঝি সেটা নয়। অন্ধকার ছিল মানুষের মনোজগতে। তৎকালীন যুগে যে মানুষগুলো ছিল ওই মানুষগুলোর মাঝে আলো ছিল না। ওদের চরিত্রে ছিল এতটা কলুষ, এতটা কদাকার, এতটা বিশ্রী চরিত্র ছিল যে যাদের দিকে তাকালে মানুষ মনে হলো, বাস্তবে তারা কেউ প্রকৃত মানুষ ছিল না। এতটাই মানুষ ছিল। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, খুন, যত অপরাধ পৃথিবীর মানুষ করে সব অপরাধ তারা করত। ইভেন কোন কন্যা সন্তান জন্ম নিলে বাবা নিজে তাকে জীবিত খবর দিয়ে দিত। মানে এত খারাপ হয়েছে, তার নিচে আর খারাপ নাই। আমার মনে হয় তারা নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিল যে শয়তান পর্যন্ত মাঝে মাঝে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতো যে এত নিচে নাম লিখেন, এত নিচে নামার আর জায়গা ছিল না, ওর এতটাই নিচে নেমেছে। একজন যুবতী দিনে দুপুরে হোক আর রাতের আধারে হোক একা একা ঘর থেকে বের হয়ে যদি সে 2-4 কিলোমিটার হেঁটে কোথাও যেত, পথিমধ্যে একাধিক বার দর্শনটা হতো এবং সে দর্শনটা মানুষের সম্মুখে করা হতো। দিবার লোকে ছিল সেটা। ওই যুগে মক্কায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন সিরাজাম মুনীরা বানায়া। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন। আল্লাহ বলে, রাসূল আমি আপনাকে পাঠালাম উজ্জ্বল জ্যোতিষ্ক বানিয়ে। নবীজি আসলেন, অন্ধকার দূর করার জন্য তিনি চেষ্টা শুরু করলেন। বয়স তার 17। এখন তিনি তাগড়া যুবক। ডানে বামে সামনে পিছে তাকিয়ে দেখেন পুরা আরব বিশ্ব অন্ধকারে ডুবে আছে। মানুষগুলোর মনুষ্যত্বের অবশিষ্ট নেই। তারা যদিও দেখতে মানুষের মতো, তারা এতটা হিংস্র ছিল যে সামান্য কথা এদিক সেদিক হলে একজন মানুষ আরেকজনের কল্লা ফেলে দিত। এটা বলুন তো, আমাদের দেশে খুন করে এমন খুনি নাই? কিন্তু সে কোনোদিন কি বলে বেড়ায় আমি খুনি? কিন্তু আরব দেশের অবস্থা ছিল, কোন মানুষ মারা গেলে তার বাড়ির সামনে কোনো গাছ থাকলে গাছে অথবা খুঁটিটা লাগাইয়া খুঁটির মাঝে তার তলোয়ারটা ঝুলাইয়া কবিতা লিখে দিত, উনি একজন বীর পুরুষ ছিলেন, তার হাতে খুন হয়েছে 320 জন।
তিনি মোট 350 মানুষ খুন করছেন। সে যে খুনি ছিল এটা গর্ব ভরে কবিতা লিখে দিত। কার বাড়িতে কত গ্যালন মদ একদিনে পান করা হয় এটা হচ্ছে তার কবিতার প্রতিপাদ্য। কে কতজন মেয়েকে ধর্ষণ করেছে এটা তার কবিতার প্রতিপাদ্য। আর দেশে তৎকালীন যুগে কিছু বড় বড় কবির জন্ম হয়েছিল। তার মাঝে একজন ইমরুল কায়েস, নবী, আনতাবা, জুহাইর, উম্মু সালামা, বড় বড় আরব্য কবি ছিল, যাদের কবিতায় প্রতিযোগিতা হইয়া ফার্স্ট হতো প্রকাশ মেলায়। যার কবিতা 1 নাম্বার হতো তার কবিতাটা তারা রেশমি কাপড়ে সোনালী হরফে লিখে কাবার দেয়ালের সাথে ঝুলে রাখতো। এমন বড় বড় 7টা কবিতা ছিল, তার নাম ছিল সাবআত মুআল্লিমান নাস। তাদের মাঝে যার নাম্বার 1 ছিল তার নাম ছিল ইমরুল কায়েস। জাহিল কবিদের মাঝে সেই সেরা কবি নয়। নবীজি বলছেন পৃথিবীতে যত জাহেল কবি আসবে, বর্বর কবি আসবে, খারাপ কবি আসবে, সবার মাঝে ইমরুল কায়েস হবে 1 নাম্বার। হাসরের দিন তার হাতে আল্লাহ একটা পতাকা দেবে, নির্দিষ্ট পতাকা, আর সকল খারাপ কবি ওই পতাকার তলে সমবেত হবে। ওই ইমরুল কায়েসের কবিতা আল্লাহর কাবার সাথে ঝুলানো হয়েছিল হাজির ক্লাসে, মানে ডিগ্রি ক্লাসে। আমি যখন পড়ি তখন আমি 300 নাম্বার অতিরিক্ত আরবি নিয়েছিলাম। তো 300 নাম্বার কেউ ইতিহাস নেয়, কেউ রাষ্ট্রবিজ্ঞান নেয়, কেউ অ্যারাবিক নেয়, কেউ উর্দু নেয়, আমি নিয়েছিলাম আরবি সাহিত্য। তো অতিরিক্ত আরবি পড়তে গিয়ে ইমরুল কায়েসের একাধিক কবিতা পড়তে হয়েছিল। তার কবিতা ওস্তাদ যখন পড়াতেন, যে ওস্তাদ পড়াতেন উনি ইন্তেকাল করেছেন, মাওলানা জামালউদ্দিন রাহিমাহুল্লাহ, বাড়ি আমাদের লাকসামে। আমি ধামতিয়া আলিয়া ফাজেল পড়েছি, ওস্তাদের বাড়ি লাকসামে ছিল, উনি মারা গেছেন। দোয়া করি আল্লাহ হুজুরকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও, আমিন। ওস্তাদ লজ্জায় মাঝে মাঝে কিছু শব্দের অনুবাদ করতেন না। কি অনুবাদ করবে? তার কবিতার প্রতিপাদ্য ছিল মদ, নারী এবং যুদ্ধ। তার একজন প্রেমিকা ছিল, তার নাম ছিল ওনায়েসা। তার কবিতার মাঝে সে তার প্রেমিকা ওনায়েসার শরীরের কোন অংশ কেমন নাউযুবিল্লাহ বলে সেগুলো, কিন্তু তার কবিতার শব্দের মান ছিল 1+। এই জন্য কবিতাগুলো সাহিত্যের কারণে করাচ্ছে, কিন্তু ভাষা এত জঘন্য যেটা মুখে উচ্চারণ করা যায় না। ওই জাহেল গুলো তার এই নিকৃষ্ট কবিতা কাবার দেয়ালের সাথে জুড়ে। তারা কোন পর্যায়ে দেখেন? এবং এই জাহিলিয়াতের যুগের মানুষগুলো কতটা বর্বর ছিল দেখুন। তারা শুধু জেনা ব্যভিচার করতো না। এই যে বললাম একজন সুন্দরী যুবতী ঘর থেকে বের হয়ে 2-3 মাইল হেঁটে গেলে কয়েকবার দোষিতা হতো, ইজ্জত লুটে নিত লুটেরার দল। এটা কোনো ব্যাপার না। তারা জেনা ব্যভিচার শুধু করতো না, তারা আল্লাহর কাবার ভিতরে ঢুকেও জেনা করতো। আচ্ছা, আমাদের দেশে কি মদখোর নাই? আছে। আমি কথা বুঝাইতে পারতেছি? জবাব দিয়ে, আমাদের দেশে মদখোর আছে? আচ্ছা, তো মসজিদের ভিতরে ঢুকে মদ খায়? খারাপ হলে এত খারাপ জেনা মানুষ করে, কিন্তু মসজিদের ভিতরে ঢুকে জেনা করছে এত খারাপ। ইয়াসাব এবং নায়েলা, 2টা নারী পুরুষ জাহেলিয়াতের যুগে তারা আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে জেনা করে। কি নাম? ইয়াসাব এবং নায়েলা। আল্লাহর ঘরের ভিতরে উলঙ্গ হয়ে যারা 2 জন নারী পুরুষ যখন মিলিত হলো, আল্লাহ তাআলা 2 জনের উপর গজব দিলেন, 2টাকে পাথর বানিয়ে দিলেন। এই অবস্থায় তারা একজন আরেকজনের উপরে শুয়ে আছে পাথর। সকালবেলা লোকজন কাবা শরীফে ঘুরতে গেল, দেখতে গেল কাবা তোদের বাড়ির পাশে। কাবার ভিতরে উকি দিয়া দেখে একটা নারী একটা পুরুষ পাথর হয়ে আছে। তো তাদের চেহারা দেখে তারা চিনেছে এটি ইয়াসাব তো নায়েলা, এবং তারা জেনায় লিপ্ত অবস্থায় আছে। এই জাহেল গুলো বলতেছে যেহেতু 2 জন পাথর হয়েছে, নিশ্চয়ই এটা আল্লাহর বড় বরকতের কাজ। কিসের কাজ? কারণ তারা পাথরের মূর্তি পূজা করত। লাত পাথরের মূর্তি, মানাত পাথরের মূর্তি, উজ্জা পাথরের মূর্তি, হুবল পাথরের মূর্তি। তারা পাথর দিয়ে মূর্তি বানাতো। এই জন্য 2 জন কি হয়েছে?
পাথর হয়েছে। এই এলাকাবাসী কথা কয় না কেন? পাথর এই দুইটা কি হয়েছে? পাথর। এই জন্য পাথরের মুক্তির সাথে মিল আছে। এই জন্য খুব বড় বরকতের কাজ হচ্ছে। নাউজুবিল্লাহ। মানে জাহেল কারে কয় কেনটা ছুটাই রবিলা ছুটাই একটাকে সাফা পাহাড়ে দাঁড় করাইল ইয়া সবকে, আর মহিলা মূর্তি না এলাকে মারোয়া পাহাড়ে দাঁড় করাইল। দাঁড় করাইয়া তারা হজের সময় যখন আসতো, এই ইয়া সাফা না এলা সাফা মারোয়া এই দুই মূর্তির বরকত নেওয়ার জন্য তারা সাই করা শুরু করতো। তারা হজ করতো, তবে হজ করতো পুরোপুরি হয়ে। মানুষগুলো কোন পর্যায়ের জাহেল ছিল তার বর্ণনা যদি দিতে থাকি তাহলে অনেক সময় কেটে যাবে, প্রয়োজন নাই। নবীজি মুহাম্মদের বয়স 17, ডানে বামে সামনে পিছিয়ে তাকায় দেখে মানুষগুলো এমন খারাপ। এবার বলুন তো, একজন ভালো মানুষ যে এলাকায় থাকে ওই খারাপ মানুষদেরকে ভালো করার উদ্যোগ নেওয়া তার দরকার আছে না নাই? যে কোনো জায়গায় কোনো ভালো মানুষ যদি থাকে তখন তার বিবেক তাকে তাড়িত করে, তার এই তাকে আলোড়িত করে, তাকে তার বিবেক বলে যে আচ্ছা তুমি তো ভালো, ওরা না হয় খারাপ, ওদের একটু দাওয়াত দাও, একটু বুঝাও। নবীজি 17 বছর বয়সে মক্কার লোকদেরকে সাথে নিলেন, সমবয়সী যুবকদেরকে, কিছু মুরব্বীদেরকে সাথে নিয়ে সমাজ পরিবর্তনের জন্য তিনি একটি সংগঠন বানালেন, নাম দিলেন হেল্পফুল ফুজুল। আমি দেখেছি পোস্টারে লেখা আছে সৌজন্যে মানব কল্যাণ সংগঠন কাঠগড়। এগুলো খুব ভালো। এই যে মানব কল্যাণ সংগঠন হেল্পফুল ফুজুল তারই একটা। সমাজের মানুষগুলো খারাপ, ওদেরকে ফিরাতে হবে, কিন্তু একা একা সব কাজ করা যায় না। আরে তাহলে কওয়া ইউনিটি ইজ এ স্ট্রেংথ। যখন আমরা 10 জন একসাথে হব, একা হলো ব্যক্তি, ঐক্যের নাম শক্তি। একা হলে কি ব্যক্তি, আর ঐক্যের নাম শক্তি। আরে তাহলে কওয়া। এই জন্য আমরা কাছে কোরআন পড়ছি, আমরা যে কোরআন মানছি বুঝছি, এটা কিন্তু সিস্টেম না। কোরআন মানার প্রকৃত সিস্টেম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাতাফাররাকু, তোমরা আল্লাহর কোরআনকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো, ঐক্যবদ্ধভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহর এই অর্ডারকে আমরা মানতেছি। করো না, চিন্তায় করো না, রাহাজারি করো না, মারামারি কিলাকিলি করো না, জেনা করো না, মদ খেও না। এরকম রাসূলুল্লাহ সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে বলতে থাকলেন। বলতে বলতে নবীজির বয়স হয়ে গেল 40, চলে গেল 23 বছর। 17 থেকে 40 কত বছর? বলেন না কত বছর? 23 বছর। অনেক সময় কিন্তু 23 কিন্তু কম না, লম্বা টাইম। কিন্তু তিনি পিছনে ফিরে দেখেন যে 23 বছরে একজন চোর চুরি ছাড়ে নাই, একজন ডাকাতও ডাকাতি ছাড়ে নাই, কোন মানুষই ভালো হয় নাই। নবীজি ভাবলেন দেখি চেষ্টা তো করলাম, বললাম তো, কথা তো শোনে না লোকজন, এখন কি করা যায়? কোন ডাক্তারের কাছে আপনি রুগী নিলেন, জ্বর উঠছে 101 ডিগ্রি, ডাক্তার ওষুধ দিল, 5 দিন পরে দেখলেন মেপে 103 ডিগ্রি, আপনি আবার গেলেন, ডাক্তার আবার ওষুধ দিল, কয়েকদিন পরে দেখা যায় 104 ডিগ্রি। ডাক্তার কি পরবর্তীতে গেলে ওই রুগী রেখে পালিয়ে যাবে না গবেষণা করবে? সে বলবে তাহলে একটু ব্লাড টেস্ট করেন তো, কোন ডেঙ্গুর সমস্যা নাকি এডিস মশা নাকি ডেঙ্গু মশা নাকি কোন জীবাণু, কলেরার জীবাণু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আরো কত রকমের জ্বর আছে, কালা জ্বর আছে, কেন কি হলো দেখেন তো। ডাক্তার একা যদি না পারে, প্রয়োজনে মেডিকেল টিম বোর্ড বসানো হয়, এমন সিস্টেম আছে না নাই? নবীজি 23 বছর চেষ্টা করলেন, হলো না। না হওয়াতে তিনি গভীর ভাবে ভাবছেন, এটাকে বলা হয় ধ্যান, মুরাকাবা। সে মুরাকাবার জন্য চলে গেলেন তিনি গারে হেরা।
উনার বাড়ি থেকে 2.5 থেকে 3 মাইল দূরে জাবালে নূর নামক একটা চমৎকার পাহাড় আছে, মাথা উঁচু করে দাঁড়ায় আছে। ওই পাহাড়ের একবারে চূড়ায় একটা গর্ত আছে, ওই গর্তের নাম গারে হেরা। আল্লাহর ইশারায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসে ধ্যান করছেন, ভাবছেন। এখন বাংলাদেশের বয়স 54 বছর। এই দেশে হাজার হাজার পীর কোরআনের কথা বলেছে, হাজার হাজার খতিব কোরআনের কথা বলেছে, ইসলামী দলগুলো কোরআনের কথা বলছে, কিন্তু বাংলাদেশের পরিবর্তন হলো না। চুরি ডাকাতি, চিন্তাই, রাহাজানি, সুদ, ঘুষ, বেপরদা, বেহায়াপনা সব ঠিকঠাক চলছে, ওয়াজ নসিহত চলতেছে। এই যে 54 বছরে পরিবর্তনটা হলো না, কেন হলো না? এজন্য আমাদেরও ধ্যানে বসা দরকার আছে না? না, আমার প্রিয় ভাইরা, আচ্ছা আপনারা যারা আমার সাথে আজকে এখানে আছেন, আপনারা কেউ কি চান আপনার ছেলে মদ খাক, আপনার ভাই মদ খোর হোক? আমরা মদের পক্ষে এখানে প্রয়োজন আছে না, কিন্তু বলুন তো বাংলাদেশে মদ আছে না নাই? আমার পক্ষে না থাকলে রাখি, মদ তো আছে। দেখেন কেন ধ্যান করতে হয়, কেন মোরা খাবার লাগে, রাসূল কেন ধ্যানে বসলেন? তিনি 23 বছর চেষ্টা করলেন, কিন্তু রেজাল্ট হচ্ছে না। তাই তিনি ধ্যান করলেন। আমাদের দেশে 54 বছরে যত সরকার আছে, কোন সরকার জীবনে কইছে আমরা মদের পক্ষে? বরং গত সরকার যেটা ছিল, গত 15 বছর 17 বছর, উনাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রায়শই তিনি বলতেন যে আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, মাদকের ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না। কিন্তু আমরা দেখেছি এই দেশে হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, আফিম, যত রকমের মাদক আছে সব ঠিকঠাক মতো চলছে, কিন্তু উনি বলছেন জিরো টলারেন্স। 3.5 লাখ খতিব সবাই বলে মাদকের বিরুদ্ধে, সব মাদ্রাসার উস্তাদ মাদকের বিরুদ্ধে, সকল দরবারের ফি মাদকের বিরুদ্ধে, সকল মাহফিলের বক্তা মাদকের বিরুদ্ধে। এত বিরোধিতার পরও মাদক বন্ধ হয় নাই। সুতরাং তোমার কাজ ঠিকঠাক হচ্ছে না, তোমাকে এই বিষয়ে আলাদা ধ্যান করা দরকার। নবীজির জীবন থেকে এটা শিখো। তিনি মোরাকাবা বসতেন, ধ্যানে বসতেন। ধ্যান মানে কি চোখ বন্ধ করে বসে থাকা? গভীর ভাবনা। আমার প্রিয় বন্ধু, আমি আপনাদেরকে সংক্ষেপে ছোট্ট একটি কথা বলি প্রসঙ্গে। দেখেন মদ কেমনে বন্ধ হবে? যারা সংসদে দাঁড়িয়ে বলতে আমরা জিরো টলারেন্স, মাদকের ব্যাপারে ছাড় দেব না, পুলিশ বাহিনী মাদকের ব্যাপারে সিরিয়াস, বিজিবি, র্যাব। বিশেষ করে আপনি যদি চট্টগ্রামে যে কক্সবাজার এরিয়া যান, কক্সবাজারের আপনার ওই যে ইনানি বিচ আছে না, ওই সেক্টরে যদি আপনি যান, যেখানে আমাদের রোহিঙ্গা ভাইরা থাকে, ওই যে বার্মার যারা ওরা আসলো উখিয়া সীমান্তে, উখিয়া হয়ে ওদিক থেকে ইনানি বিচ হয়ে আপনি যদি গাড়িতে করে আসেন, তো দেখবেন যে 1-2 কিলোমিটার পর পরে আপনার গাড়ি থামাবে, চেক করবে। ওখানে কিছুক্ষণ পরে পুলিশের চকি, একটু পরে বিজিবির চকি, একটু পরে সেনাবাহিনীর চকি, তল্লাশি চকি। তারা শুধু মাদক খোঁজে, শুধু মাদক। সন্দেহ হইলে হাফ প্যান্ট খুলে খোঁজে। আচ্ছা, এত তল্লাশি, এরপরও কি মাদক আসে না? কেন? সবাই মাদক বিরোধী। কারণ কি জানেন? যতই তারা বড় বড় কথা বলুক, তাদের আন্তরিকতা দারুণ ঘাটতি। 54 বছরের বাংলাদেশে যারা মদের বিরুদ্ধে বয়ান দিল, তারা মদ নির্মূল করার জন্য একটা অফিসও বানায় নাই, বরং মাদকের ব্যাপারে যে অফিসটা বাংলাদেশে কাজ করছে, সেই অফিসের নাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কি নাম? বলেন না প্লিজ, কি নাম? এই অফিসটা কুমিল্লা আছে কিনা? অবশ্যই আছে। কুমিল্লা শহরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস এখানেও আছে। আচ্ছা, আপনারা যারা বুঝেন তারা একটু জবাব দেন, আমরা কি নিয়ন্ত্রণ চাই না মাদক নির্মূল চাই? নির্মূল। মাদক কি নিয়ন্ত্রণ হওয়া দরকার না নির্মূল হওয়া দরকার? 54 বছরে তো নির্মূলের অফিসে বানায় না।
মুখে যা বলছে কাজে কথা নাই। গাড়ি যখন কোন ড্রাইভার 100 কিলোমিটার গতিতে চালায় তখন আমরা যাত্রীরাও তো বলি ওই ভাই নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে স্টার্ট বন্ধ করে দিব এটা না, নিয়ন্ত্রণ মানে চালাও 60 70 80 তে চালাও। তাহলে মাদক নিয়ন্ত্রণ মানে কি? কিছু চালাও। আরে বলুন তো, হোটেল শেরাটনে মদের বার আছে কিনা? আছে। রেডিসনে আছে, সোনারগাঁয়ে আছে, বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান হোটেলে মদের বার আছে। আচ্ছা, সেখানে পুলিশ কয়জন গেছে ধরার জন্য? মজার ব্যাপার, একবার আমি ফারুকগেট থেকে লোকাল বাসে করে আমি যাচ্ছিলাম শাহবাগের দিকে। তো আমার পাশে ঠিক ফারুকগেটে ওঠার কিছুক্ষণ পরে এক পুলিশ এসে বসলো। উনি হয়তো কোথাও যাচ্ছেন অথবা তার অফিস ডিউটি শেষ, পোশাক পরা। তুমি আমার পাশে বসা, আমরা দুইজনে একসাথে পাশাপাশি বসে হোটেল সোনারগাঁ মুখ দিয়ে যাচ্ছি। আমি তখন ওনাকে বললাম, ভাইজান কিছু মনে করবেন না, আচ্ছা এই যে হোটেল সোনারগাঁয়ে মদের বার আছে, এই বিষয়টা আপনাদের জানাশোনা আছে? উনি বললেন হ্যাঁ জানি তো। তাই বললাম সেখানে অভিযান চালান না কেন? তো চাকরি থাকবো। আমার বন্ধু গরিবের ছেলে যদি মদ পান করে তার জন্য নেতার আইন বানাইছে, ধরে পিটাও, ধরে তাকে জেলে দাও। আর ধরির দুলাল যখন হোটেল শেরাটনে মদ পান করবে পুলিশ ধরতে যাবে না, কারণ সেখানে নিয়ন্ত্রণের মাধ্যমে কিছু খাওয়ার অনুমতি দিছে। আর এক দেশে 2 রকম আইন দিয়া কখনো কিয়ামত পর্যন্ত মাদক বন্ধ হবে না। ঠিক এই জায়গায় যদি আমরা ধ্যান করতে পারতাম যে মাদক তো 54 বছরে বন্ধ হয় না, কি করা উচিত? আমি শুধু একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, সেটা হচ্ছে হযরত ওমরের মতো আইন চালু করে দাও। ওমর তার ছেলেকে রেহাই দেয় নাই, 80 বেত্রাঘাত করেছে। যদি নেতারা বলে আমার ছেলে মদ পান করলে তাকে 80 বেত দিতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, 6 মাস যদি এই আইন কার্যকর থাকে, আমরা আল্লাহর কসম করে বলতে পারি 6 মাসের ব্যবধানে বাংলার সীমানায় মাদক পাওয়া যাবে না, যাবে না, যাবে না। তো মাদক নির্মূলের জন্য ইসলামের আইন প্রয়োজন আছে না নাই? তো বাংলাদেশে ইসলামের আইন আছে তো? আপনাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা শুধুমাত্র কোরআন হাদিস পড়বো আর বেহেশতে চলে যাবো। ইসলাম থাকবে কি আর না থাকবে? প্রতি অক্ষরে 10 নেকি। কোরআন কি তেলাওয়াত করে শুধু নেকি কামানোর জন্য আল্লাহ পাঠিয়েছে? ওদের কোনো ভূমিকা সমাজে নাই। আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর প্রচেষ্টা করার পর যখন দেখলেন সমাজে পরিবর্তন আসে না, তখন তিনি ঘরে বসলেন। উনার অন্তরে বড় চিন্তা, কেন এমনটা হলো? মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি জানে কে? আমার আল্লাহ বলো, আমার রাসূল, টেনশনের কারণ নাই। আমি আপনার কাছে কিতাব পাঠাচ্ছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ওই ধ্যানরত অবস্থায় জিবরিল হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। সূরা আলাকের প্রথম পাতায় আপনি কোরআন নাযিল শুরু, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। দেখেন এখানে কয়েকটা অত্যন্ত সিগনিফিক্যান্টপূর্ণ শব্দ। একটা হলো তোমার রবের নামে পড়ো, এরপর হলো কোন রব? তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত রক্ত থেকে। তাহলে রবের সাথে মানুষের সম্পর্ক। এমন কিছু পড়ো যেটা পড়লে তোমার রবের সাথে পরিচয় হবে। রবের নামে পড়ো, যেই পড়া রবের নাম নাই সে পড়ার নাম আসল পড়া না। যে পড়া আপনাকে ইসলাম সম্পর্কে ধারণা দেয় না, কোরআন সম্পর্কে দেয় না, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, ওটা আসলে শিক্ষা না। আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন, যিনি 18 ভাষায় পাণ্ডিত্য ছিল তার। ওনার নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নাম শুনেছেন? ভাষা জানা আর পাণ্ডিত্য এক জিনিস। এখানে আপনারা যারা আছেন বাংলা ভাষা সবাই জানেন না, কিন্তু বাংলা ভাষা আমরা সবাই পণ্ডিত। পাণ্ডিত্য আর ভাষা শিক্ষা এক জিনিস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, উনি 18 ভাষা জানতেন তা না। 18 ভাষা কি ছিলেন? পণ্ডিত। তো উনি তার এক বক্তৃতায় বলেছিলেন,
তুমি যতই শিখো, যতই জানো, যত বড় শিক্ষিত হও, পণ্ডিত হও, কিন্তু কোরআনের মেসেজ তোমার কাছে ক্লিয়ার নয়, তুমি কোরআন পড়তে জানো না, কোরআন বোঝো না, তাহলে আমি তোমাকে বলি তুমি মূর্খ পণ্ডিত। তুমি জানো আমার প্রিয় ভাইরা, কোরআন আসলো, ইকরা নাযিল হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের অভিধায় অভিষিক্ত হলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পরিচয় দিচ্ছেন, আমি আল্লাহর রাসূল। এতদিন তার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কুরআন আসার পরে আবার তার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরুষের পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 বছর তিনি নবী দাবি করছিলেন, প্রথম 23 বছর কোনদিন বলছেন আল্লাহর রাসূল বলে। তিনি এতদিন চেষ্টা করেছেন একজন ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর এখন তিনি বলছেন আমি আল্লাহর রাসূল মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল মুহাম্মদের প্রচেষ্টা শুরু হলো, কোরআন আসা শুরু, নবীজি কোরআন নিয়ে আবার দাওয়াত দেওয়া শুরু করলেন। তবে এবারে দাওয়াতটা একটু ভিন্ন। আগে দাওয়াত দিয়েছেন নিজের চিন্তা মতো, আর এখন কথা বলছেন আল্লাহর ওহী মতো। এখন আর নিজে বানায় কোনো কথা মায়ান তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখন মুখ থেকে বানায় একটা শব্দ বলে না, যা বলে আল্লাহ বলেন আমি সব ওহী হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে মানুষের কাছে গেলেন। এবার মানুষেরা কোরআনের সাথে একাত্মতা পোষণ শুরু করল। আবু বকর সিদ্দিক 1 নাম্বার, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউ বলছেন 1 নাম্বার, আবু বকর 1 অথবা খাদিজা 1। আবু বকর যদি 1 হয় খাদিজা দ্বিতীয়, খাদিজা যদি 1 নাম্বার হয় আবু বকর দ্বিতীয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী একমত হয়ে গেলেন, হযরত যায়েদ একমত হয়ে গেলেন। নবীজির সাথে এবার সাহাবারা এই কোরআনের ব্যাপারে একমত হতে শুরু করলেন। আমার রাসূলের দাওয়াত দিতে দিতে আমার রাসূলের বয়স হয়ে গেল 63। কত হলো? 17 থেকে 23, 23 বছর। আবার 40 থেকে 63 কত বছর? 23 বছর। আগেও 23, পরেও 23। ব্যক্তি কিন্তু একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম 3 বছরে কেউ ভালো হলো না। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পরবর্তী নবুয়তের 23 বছরে মানুষ ভালো হয়েছে কিনা? 2-4 জন না লাখের উপরে, সওয়া লক্ষ সাহাবী তৈরি হয়েছে। এমন ভালো হয়েছে এই মানুষগুলো এক একজন আকাশে নক্ষত্রের চেয়ে দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একই ব্যক্তি দাওয়াতে আগে কেউ ভালো হলো না, এখন লক্ষের উপরে ভালো হয়ে গেল। কারণ শুধু একটা, আগে দাওয়াত ছিল কোরআন ছাড়া, এখন দাওয়াত হয়েছে কোরআন দ্বারা। যদি সমাজ পরিবর্তন করতে চাও, বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বানাতে চাও, সোনার বাংলায় বাংলাকে পরিণত করতে চাও, এই সংবিধান দিয়ে হবে না, কোরআনকে সংবিধান বানাতে হবে। আমার প্রিয় ভাইরা, 54 বছরে কিন্তু আমরা কম যোগ্য নেতা পাইনি। যেমন বঙ্গবন্ধু অবিস্মরণীয় নেতা, উনার দল আমি করি না, উনার দল বরং আমার উপর চরম জুলুম করছে, জন্য আমি আরো খেপা। কারণ গত 12 বছর আমাদের সহযোগের আবাস করতে দেয় না, আমাকে আসতে দেয় না। এটা যদি জালেমগুলো ক্ষমতা থাকতো আজকে এখানে আসতে পারতাম না, আমাকে দিত না। আমার নাম শুনলেই নাকি মুজিব ভাই মুক্তি রেখে, অথচ মুজিব ভাইয়ের সাথে আমার জীবনে সরাসরি একদিনও দেখা হয়নি। এরকম সামনাসামনি আমার পুরা জীবনে দেখা। আমি ছোট থাকতে বিভিন্ন জায়গায় ওনাকে দেখেছি, প্রোগ্রামে উনি গেছে উঠছে, কিন্তু এরকম সামনে দাঁড়ায় কখনো কথা হয়নি। উনি আমাকে চিনেও না, শুধু হয়তো ইউটিউবে বা মোবাইলে, এখন তো ফেসবুক আছে, এই কথা হবে না। আচ্ছা, আপনারা এগুলো কি হন? ওনারা আয়োজিত কথা বলুন। উনি হয়তো আমাকে ফেসবুকে অথবা কোনো ওয়াজ নসিহতে ভিডিওতে দেখতে পারে, কিন্তু সামনাসামনি আমাকে দেখে না। আর যদি উনি বলে যে আমি ওয়াজ শুনি না, তাহলে বাস্তবে আমার চিনবে।
কিন্তু আমার বিরুদ্ধে 12টা বছর কি ভূমিকা উনি পালন করলো, আমাকে আসতে দেয় নাই। আলহামদুলিল্লাহ, আমাদেরকে তারা থামাতে পারেনি, আমরা ঠিকই এসেছি। এখন তারা একাই থাকতে পারে না, তবে আমরা তাদেরকে দৌড়াই নাই, নিজেরাই বলে গেছি। আমাদের দৌড়ানোর আগে নাই। বলছি কোন জায়গা ছিলেন? বড় নেতা বঙ্গবন্ধুর কথা বলছে। ও বঙ্গবন্ধুর কথা বলছিলাম যে 54 বছরে আমরা কিন্তু যোগ্য নেতা পাইনি, এ কথা বললে নিমক হারামি হবে। বঙ্গবন্ধু আসলে একজন যোগ্য মানুষ ছিলেন, ক্রিয়েটিভিটি ছিল। তার বক্তৃতায় ঘুমের মানুষ সজাগ হয়ে যেত। উনি স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, কিন্তু তিনি কি সোনার বাংলা বানাইতে পেরেছেন? সোনার বাংলা বানানোর স্বপ্ন দেখে দেশটা তিনি স্বাধীন করলেন। মাত্র 2 থেকে 2.5 বছর পরে তার স্বপ্নটা ভেঙে গেল। তিনি আফসোস করে এক প্রোগ্রামে বলেছিলেন, এক বক্তৃতায় বলেছিলেন, আমি পারলাম না, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। উনি আফসোস করে বলেছিলেন, আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর। এই মন্ত্রী, মানুষ আছে 7.5 কোটি, কম্বলও আসছে 7.5 কোটি, আমার টাকা। মন্ত্রী নাকি বলেছিল, স্যার আপনার টাকা নয়, আমার নিজেরটাও। পারেননি তিনি সোনার বাংলা বানাতে, তারপরে তাকে মেরে ফেলা হলো। আরেকজন অবিস্মরণীয় যোগ্য মানুষ আমরা পেয়েছিলাম, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বলেন আমিন। তিনি সত্যি সৎ মানুষ ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তোলে না, এবং সাধারণ মানুষের নেতা ছিলেন। তিনি একটা গেঞ্জি গায়ে দিয়ে, মাথায় একটা টুপি দিয়ে, তারপর তিনি খাল কাটার জন্য পাবলিকের বিভিন্ন এলাকায় চলে যেতেন, মানুষের সাথে মিশতেন। অত্যন্ত সৎ মানুষ ছিলেন, কিন্তু তিনি কি সোনার বাংলা বানাতে পেরেছেন? আমার বন্ধু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে শিক্ষা নেও। নবীজি তো আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষক, ঠিক না? তিনি বলেছেন, বয়স্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, আমি শিখাতে এসেছি। বয়স্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদের উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। আনা লাকুম মিসলুল ওয়ালিদ ওয়াআল্লিমুকুমুদ্দীন, আমি তোমাদের জন্য বাবার মতো, সন্তানকে বাবা যেমন শিখায়, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে দ্বীন শিখাই। উনার থেকে শিখেন। কুরআন যখন ছিল না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 23 বছরের তিনি আরো পরিবর্তন করতে পারেন নাই, চুরি ডাকাতি বন্ধ করতে পারেন নাই। কুরআন যখন এসেছে, সোনার সমাজ হয়েছে। জাহিলিয়াতের নাম এখন আর জাহিলিয়াত নাই। নবীজি ইন্তেকালের আগে বলছেন, খায়রুল কুরুনি কারনি। নবীজি বলছেন যে আমার যুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আমরা নাম দিলাম আইয়ামে জাহিলিয়া, এখন চেঞ্জ 108 ডিগ্রি উঠতে গেছে। আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। তিনি প্রথম 3 বছর পারেননি, কোরআন ছিল না। উনার মতো মেধাবী, বুদ্ধিমান, প্রাজ্ঞ, বিজ্ঞ, বিচক্ষণ, প্রত্যুৎপন্নিতা সম্পন্ন মানুষ, এত বড় বিশাল হিকমতওয়ালা মানুষ, কোরআন ছাড়া যদি নবী মুহাম্মদ সমাজ পরিবর্তন করতে না পারে, বঙ্গবন্ধু পারে নাই, শেখ মুজিব পারেনি, জিয়াউর রহমান পারেনি, কেউ পারবে না সোনার বাংলা বানাতে। সোনার বাংলা যদি চাও, কোরআন দিয়ে চেষ্টা শুরু করে দাও। সোনার বাংলা কোরআন দিয়ে চেষ্টা করলে পরিণত করতে 1 যুগ লাগবে না। যে কোরআন জাহিলিয়াত পরিবর্তন করে সোনার দেশ দিয়েছিল, যে কোরআন এখনো সমাজে আছে না নাই? আমাদের সামনে আছে না নাই? কিন্তু শুধু অবাক হচ্ছে কোরআনের প্রয়োগ। আমরা শুধু কোরআন পড়ি, এই যে কয়েকদিন পরে রমাদান আসবে, রমাদান আসলে সারা বাংলাদেশের মসজিদে মসজিদে কোরআনের খতম হবে। খতমে কোরআন, তেলাওয়াতে কোরআন, নামাজে কোরআন, সকালে কোরআন, সন্ধ্যায় কোরআন, ঘরে ঘরে কোরআনের খতম হবে। আলহামদুলিল্লাহ। ওই খতম যখন আমরা পড়ব, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযকুম বিহিমা রাফিহিমা রাফাতুম মিন কি আপনাদের আছেন?
রাফাতান ফি দীনিল্লাহ লাগানোর সময় তাদের প্রতি মনের কোনো ভালোবাসা দেখাইও না। দেখেন ডিজাইন দেখেন, শব্দের ডিজাইন 100 ব্যাট তো লাগাইবা, ব্যক্তিগতের সময় আস্তে ধীরে দিও না, সেটা কম দিও না, তাদের প্রতি অন্তরে কোনো ভালোবাসা যেন না থাকে। আল্লাহর বলার স্টাইল হচ্ছে যে না করলে 100 ব্যাট দিতেই হবে। আচ্ছা সবাই তো খতম করলেন, 100 ব্যাট কয়দিন দিচ্ছেন? তো কোরআন শুধুমাত্র পয়লা তাকে রাখার জন্য আছে। 10 নেকি জান্নাতে ঢুকে যাবেন, এত সোজা? মুসলমান, আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, তাদের ধরে হাত কেটে দাও, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি, এটা তাদের কৃত কর্মের ফলাফল। আমার রাসূল ব্যাখ্যা করেন এই আয়াতের দৃঢ়তার ব্যাপারে, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার এলাকাবাসী, আমার পরিবার ভাইরা, এটা আওয়াজ করে বলুন তো, কোরআনে আছে চোর ধরে হাত কাটো, এই আয়াত ছাড়া কি আমরা কোরআন খতম করছি? না। এই যে নামাজের মাঝে আমরা কোরআন খতম করবো, এই আয়াত কি বাদ দেবে? না। এটা কি পড়া হবে না? বাংলাদেশে রমাদানে কত হাজার বার পড়া হবে, কত লক্ষ বার, কোন হিসাব আছে? চোর ধরে হাত কেটেছেন কয়বার? একবারও না। কি আশ্চর্য মুসলমান, কি আশ্চর্য মুসলমান। আচ্ছা আমাদের কানে আওয়াজ আসতে ডিস্টার্ব? আমার প্রিয় ভাইরা, আচ্ছা আপনাদের যখন জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার লিখে দেয় যে আপনি নাফা এক্সট্রা খাবেন, সকালে সন্ধ্যায় ভাত খাওয়ার পরে 2 বার বা 3 বার। আচ্ছা আপনি যদি এটা বাসায় এনে নাফা 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 এক্সট্রা নাফা এক্সট্রা সকাল সন্ধ্যা এরকম শুধু করতে থাকেন, ট্যাবলেটটা না খান, জ্বর যাবে তো? বরং সাথে আরো মাথা ব্যথা জগর। কথা বলেন নাই? আপনি যে শুধু করতেছেন, জ্বর তো যাবেই না, বরং আরো বেশি কথার কারণে মাথা ব্যথা যোগ হবে। যারা কোরআন পড়ে না, বোঝে না, মানে না, জানি যে তাদের ওজোর আল্লাহর কাছে কবুল হয় কিনা, আল্লাহ আমরা জানতাম না, আমি করতাম না। আরে হ্যাঁ, মাঝে মাঝে হয়, মরুভূমিতে আছে, তার কাছে দিনের দাওয়াত চাইনি, ওই ব্যক্তি কখনো কালেমাও পড়েনি, কোন নবী তাকে পায়নি, সে নবুয়ত পায়নি, জন্ম হয়েছে এমন একটা দ্বীপের মাঝে যেটা ভারত মহাসাগরের পেটের ভিতরে। কোনো না কোনো ভাবে লোকটা কোনো লঞ্চ থেকে পড়ে গিয়েছিল, তারপরে লোকটা সেখানে সাঁতরিয়ে তীরে উঠেছে, ওই দ্বীপের মাঝে থেকেছে, তার বয়স সেখানে কেটে গেছে, কোন নবী পায়নি। মাসালা হলো ওই লোকের জন্য শরীয়তের বিধান কি? সে তো দাওয়াতই পায়নি। তখন আমরা বলি তার জন্য শরীয়তের ব্যাপারে আল্লাহ কোনো প্রশ্ন করবে না, তবে হ্যাঁ এক তাওহীদের ঈমান তাকে আনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় আমরা কোরআন পড়লে সূরার মাঝে পাই যে উনি আল্লাহকে খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে পাহাড়ের উপর উঠে তারপরে ভাবছিলেন যে সূর্য এটা কি আমার রব, চন্দ্রের দিকে তাকিয়ে বলছেন এটা কি আমার রব, তারকার দিকে তাকিয়ে বলছেন এটা কি আমার রব। তাহলে বোঝা যায় যে এক আল্লাহকে খোঁজা এটা বিবেকের দাবি। কিসের দাবি? বিবেকের। যে দাওয়াত পাই হয়তো আল্লাহ তাকে ছেড়ে দেবেন, নামাজ পড়ুনি, সে বলবো নামাজ তো জানি না কারে কর। এবার বলুন তো আমরা যারা কোরআন পড়লাম, কোরআন শুনলাম, কোরআন বুঝলাম, আল্লাহ যদি বলে কেন কোরআনের আইন চলে নাই, হাত কেন চোখের কাটো নাই, মদ খাইলে কেন মাসি বেত দেও নাই, জেনা করলে কেন পাথর মারো নাই, অবিবাহিত 100 বেত লাগাও নাই, তোমরা তো 99% জন মুসলমান ছিলে, জবাব দেও, বিপদ হওয়ার সম্ভাবনা আছে না? না, অনেক বিপদ ধরা খেয়ে যাবে। এই জন্য আমরা যারা কোরআনের আইনের কথা বলি, আপনারা কেউ কেউ মনে মনে হয়তো ভাবেন যে হুজুররাও রাজনীতি করে, মাহফিল আইছিলাম একটু নামাজ কালামের কথা কইতো, তাই তো বেশি ভালো ছিল, এই আল্লাহর আইন মাইন এভাবে সুর করে হাত কাটা মাটা আছে, এগুলো না বললে হয় না। আমার দোস্ত, আপনার কাছে মনে হচ্ছে এটা রাজনীতি, অথচ আমি আপনার চিন্তার সাথে একমত করি, এটা রাজনীতি না, এটাই হচ্ছে ইসলামের মূল মেসেজ, এটা ইসলাম।
সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। কুরআন নবীর আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রঙে রঙিন হও, তোমার জীবনটা আল্লাহর রঙে রঙিন করো। আচ্ছা, আল্লাহর রং বলতে কি বোঝায়? সাদা, কালো, নীল এগুলো? আল্লাহর রং মানে হচ্ছে আল্লাহ নবীজির সুন্নাহ। আমরা যখন টয়লেটে ঢুকি তখন ইসলামের আইন আছে কিনা? কথা বলেন না, হাদিসের বিধান আছে কিনা? ঘুমাতে গেলে হাদিস আছে, খাইতে গেলে আছে, থুতু ফেলতে গেলে আছে, চুল কাটতে গেলে আছে, জুতা পায়ে দিতে গেলে আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তায়ামুনা ফি আমরিহি কুল্লিহি হাত্তা তাওয়াজ্জুহি ওয়া তানাউলিহি। আমার রাসূলের বিধান প্রতিটা জায়গায় প্রযোজ্য। যখন রাসূল জুতা পায়ে দিতেন তখন ডান পায়ের জুতাটা আগে পড়তেন। আমার রাসূল যখন ঘুমাতেন ডান কাতে ঘুমাতেন। যখন মসজিদে প্রবেশ করতেন তখন ডান পা দিয়ে প্রবেশ করতেন। আমার রাসূল যখন খেতেন তখন কোন হাতে? ডান হাতে খেতেন। দেখেন, আমরা খাওয়ার সময় রাসূলকে মানি, আমরা কিন্তু বাম হাতে খাই না, আলহামদুলিল্লাহ। কিছু কিছু অতি ভদ্র লোক আছে, হেরার কথা বাদ দেন, সেগুলো আসলে অতি ভদ্র না। যারা বাম হাতে খায়, নবীজি বলছে বাম হাতে খায় শয়তান। বাম হাতে কে খায়? এরা আসলে অতি ভদ্র না, কি যে হইছে নিজে বোঝেন। আমরা কিন্তু ডান হাতে খাই, আমরা নবীজির সুন্নাহ মাথায় রাখি। এবার বলুন তো, যে মুসলমান টয়লেটে যেতে নবীকে ফলো করে, যে মুসলমান ঘুমানোর সময় নবীকে ফলো করে, যে মুসলমান খাবার গ্রহণের সময় নবীকে ফলো করে, ওই মুসলমান রাজনীতি করার সময়, রাষ্ট্র চালানোর সময় নবী মুহাম্মদকে ফলো করা দরকার আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। আমার বন্ধু, আমার রাসূল ধ্যানে বসলেন, কোরআন এসে গেল, মানুষের কাছে কোরআন নিয়ে গেলেন। মক্কায় 13টা বছর চলে গেল, কিন্তু মক্কার অন্ধকার দূর হয় নাই। আমার রাসূল যখন মক্কায় ছিলেন তখন কাবার ভিতরে 360টা মূর্তিও ছিল না? আচ্ছা, মূর্তি কাবার ভিতরে এসে বড় জাহালত কিছু আছে? এসে বড় বর্বরতার কিছু হতে পারে? এসে বড় অজ্ঞতা, মূর্খতা হতে পারে? আল্লাহর কাবার ভিতরে মূর্তি। আমার রাসূল তো মক্কায় 13টা বছর কাটালেন, এর কোরআন দিয়ে তিনি পারলেন না মক্কার মূর্তিগুলো সরাতে, একটাও করল। হিজরত করে চলে গেলেন মদিনা। হিজরত করার পথে তিনি আল্লাহর কাছে দোয়া করতে বলে, আদনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, মক্কায় তো কোরআনের কথা বললাম, কিন্তু আমি তো মক্কার ভিতর কাবার ভিতর থেকে মূর্তি সরাইতে পারলাম না। কারণ কাবার ভিতরে মূর্তি যারা ঢুকাইছে তারা কি সাধারণ পাবলিক না? নেতা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওলীদ বিন মুগীরা, এক একটা মক্কার বিশাল বড় বড় লিডার। এবং নবীজি বংশের লোক আছে, কুরাইশ বংশের লোকেরা আছে, যারা মূর্তি পূজা। এখন যদি এলাকার কোন নেতা, এলাকার নেতারা এক পক্ষে থাকে আর আপনি সাধারণ পাবলিক, আপনি তাদের বিরুদ্ধে যান, আপনি তাদের সাথে পারবেন? এদের ওদের সাথে পারতে হলে ওদের মতো পাওয়ার দরকার আছে কিনা? আমার রাসূলের দোয়া করতে, আল্লি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। মক্কা একটা রাষ্ট্র, তখন গোত্রভিত্তিক শাসন ছিল। এই মক্কা নামক যে উমর করা, এই বাক্কা নগরী, মক্কা নগরী, এই নগরী রাষ্ট্রপ্রধান আবু জাহেল, তার প্রধানমন্ত্রী আবু সুফিয়ান, ওরা আছে সবাই মূর্তি পূজক। এখানে যারা আছে সব মূর্তির পক্ষে, তাদের বিপক্ষে যদি আমাকে জিততে হয় তাহলে আমারও একটা রাষ্ট্র দরকার আছে কিনা? দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই আয়াতটা কোরআনে এখনো আছে কিনা? আছে। তো রাষ্ট্র ক্ষমতার জন্য আপনি কদিন দোয়া করছেন? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া প্রতিদিন করেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এই দোয়া কেন করেন না? নবীজি রাষ্ট্র ক্ষমতা চাইলেন হিজরতের পথে, আল্লাহ শিখাইছে কোরআনের আয়াত। এখন আমরা হুজুররা রাষ্ট্র ক্ষমতার কথা বললে আপনারা এখন এই হুজুরটা বেশি এই ইমাম সাহেব চলে না। আচ্ছা, ইমাম সাহেব মানুষ নির্বাচন করবো, হুজুর তো বিরাট হুজুর মানুষ মেম্বার হয়, কথা হইল
তো চেয়ারম্যান মেম্বার কারা হবে? কত অংশ হবে? 28 ও খারাপ মানুষেরা হবে। ও দোস্ত, নেতা হচ্ছে ড্রাইভারের মতো, এলাকাবাসী হচ্ছে যাত্রীর মতো। ড্রাইভার যদি মাতাল হয়, মচ্ছর হয়, সে যাত্রী শুনতা গাড়ি খালে ফেরায় দেয়। নেতা যদি বাজে হয়, দেশটাকে শেষ করে দেয়। শুধু নেতার কারণে দেশটা পিছিয়ে আছে। মালয়েশিয়া, এখানে মালয়েশিয়ার কত লোক আছেন যারা মালয়েশিয়া চাকরি বাকরি করতে গেছেন, তারা কিন্তু বয়সে আমাদের মাত্র 8 বছরের সিনিয়র। আমরা স্বাধীন হলাম 71, ওরা দেশ পাইল 63-তে, তো 63-তে, তো 63 মানে আমাদের মাত্র 8 বছর আগে। কিন্তু মাহাথির মোহাম্মদের নেতৃত্বে তারা আজকে পৃথিবীর 1 ক্লাস দেশ। আমাদের দেশের লোকেরা চাকরির জন্য মালয়েশিয়া লাইন দিয়ে রাখা, ঠিক না? আর জঙ্গল মঙ্গল দিয়ে সাঁতরায় মাত্রায় থাকা কোনরকম মালয়েশিয়া। আমি 10-12 বছর আগে গিয়েছিলাম একবার ঘুরতে, তার দিয়েছিলাম কুয়ালালামপুরে নেমে দেখি বিশাল এক বিল্ডিং, টুইন টাওয়ার। তার উপরের দিকে তাকাইতে টুপি হাতে নিলাম, টুপি নিয়ে পড়ে যায়। এত উঁচু বিল্ডিং বানাইছে মালয়েশিয়া, কি উন্নত দেশ। কুয়ালালামপুরে 50 তলা বিল্ডিং যে কয়টা আছে তা গুণে শেষ করা যাবে না। আর পুরো বাংলাদেশে 50 তলা কয়টা আছে? একটা নয়। ওরা পারলে আমরা কেন পারি না? ওদেরও কিন্তু খনিজ পদার্থ নাই, ওদের স্বর্ণের খনি নাই, রূপার খনি নাই, দস্তার খনি নাই, তামার খনি নাই। যেমন আমাদের স্বর্ণের খনি, রূপার খনি নাই, ওদের আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় সিমিলার। কিন্তু ওরা নেতা পেয়েছে বড়, দেশের টাকা দিয়ে তারা বিদেশ বাড়ি কিনে না। মাহাথির মোহাম্মদ সৎ মানুষ, দেশ এগিয়ে গেছে। আর আমাদের নেতারা বাংলাদেশের টাকা দিয়ে কানাডাতে বেগম পাড়া বানায়। এই সুরেরা দেশটা শেষ করে দেয়। এই সুরগুলোর হাত কাটা দরকার আছে না? আর কোরআনের কাছে এখন চুরি বন্ধ হয়েছে, তরতর করে সালাম গ্রুপ ওরা ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আচ্ছা, সালাম গ্রুপ কি গরিব মানুষ? তারা কিন্তু বাংলাদেশের অনেক আগ থেকে ধনী। আমি যখন সুকুয়া মাদ্রাসায় পড়ি, সুকুয়া মাদ্রাসা মিশারি মাদ্রাসার নাম শুনলেন তো? সুকুয়া মাদ্রাসায় আমি ক্লাস 6 থেকে পড়ি। আমি সম্ভবত 91 বা 89 ভর্তি হয়েছি। তখনই আমরা মেইন রোডে দেখতাম এসালন গাড়ি। আজ থেকে কত বছর? তাহলে দেখেন এখন 2025, 90, 35 বছর, মানে কত বছর আগে তখন তাদের গাড়ি আছে। এর মানে তারা কি নতুন ধনী না পুরান ধনী? তো তারা 80,000 কোটি টাকা করলো, টাকা তো অভাব হতো আগেই নাই। আচ্ছা, এবার দেখেন কয়দিন আগে ওদের মা মরে গেল, 3-4 মাস 5 মাস আগে তার মা মরছে। একটা ভাই দেশে নাই, সবগুলো পালিয়ে গেল। মা মরে গেল, মায়ের কবরের শেষ পানি না, মায়ের মুখে শেষ পানি না, মায়ের সাথে শেষ দেখা না, মায়ের জানাজার নামাজ পড়ার সুযোগ পাইনি না, সব ভাই পালিয়ে গেলি। আমি তো বলি দুর্নীতি করে বড় লোক হওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। এসালম গ্রুপ 80,000 কোটি টাকা চুরি করছে, এটা কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর টের পায়নি? আমাদের অর্থমন্ত্রী টের পায়নি? প্রধানমন্ত্রী কিছু জানতো না? তো দেশ আগাবে কেমনে? দেশটা আগাবে কেমনে? এখন চোর ধরে হাত কাটো বললেই তো গায়ে গায়ে জ্বর উঠে যায়। অনেকে বলে হুজুর রে সব বলে কেন? আরে ভাই, চোর ধরে হাত কাটতে বলছি, আপনার হাত কাটতে বলছি, আপনার টেনশন কেন? কথা বলতে আরে আপনার টেনশন কেন? হাত কাটবে চোরে, টেনশন করেন আপনি, কারণটা কি? আসলে ব্যাপার হচ্ছে আপনি হয়তো চোর না, চোরের খালাতো ভাই বটে। কি করতে হবে? কোরআনের কাছে ফিরে আসতে হবে। কিভাবে ফিরে আসতে হবে? মান কালা বিহি সাদাক, এদিকে ওয়ামান হাকামা বিহি আদাল ওয়ামান আমিলা বিহি উজির ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এই কোরআনের দিকে কেমনে ফিরে আসবেন? 1 নাম্বার তেলাওয়াত করতে হবে, 2 নাম্বার অর্থ বুঝতে হবে, 3 নাম্বার যাহা আছে তাহা আমল করতে হবে। এখন আমলের কথা বললেই গরম বাতে
কে বেদার? গরম ভাতে কে বেদার? গরম ভাতে বিদায় বেদার হবে, কারণ গরম ভাত বিদায়ের জন্য না। যারা অসৎ মানুষ কোরআনের আইনের কথা শুনে তার কলিজায় জ্বলন ধরবে। ভাই, এই মাদক যুব সমাজকে শেষ করে দিয়েছে। যেই ঘরে একটা মদখোর আছে, ওই ঘরটাকে জাহান্নাম বানাইয়া ছাড়ে। এই জন্য মাদকের বিরুদ্ধে অবস্থান নেন। 5 ওয়াক্ত নামাজও পড়বেন, আবার সুদে টাকা লাগাবেন। জান্নাত বুঝি মামার বাড়ির তলার মতো এত সোজা? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন লোক বাংলাদেশে আছে? এই কাঠগড় কুয়াটার এলাকায় এই এলাকাতে আসলে আজকের মাহফিল আছে। কোরআন আপনাকে নামাজের কথা বলেছে, কোরআন সুদ খেতে মানা করেনি? তাহলে কোরআনের কথা কি কেমনে আসে? টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, মসজিদ ইমামের পিছনে দাঁড়ায়া সুদের টাকা পকেটে, ঘুষের টাকা পকেটে। আরে হাজি সাহেব, বোনের হক দেয় না, নিজেরটাও খায়, বোনেরটাও খায়। আসরের ময়দান আপনি যাবেন, পুরা জমির টাল্লা 7 ফুট বড় করে গলায় পড়ে যাবে। এ কোরআন মানে শুধুমাত্র নামাজ কালেমা না, কোরআনে যা আছে সবটা ফলো করো। মা তাকুমুর রাসূলু ফাকুলু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। ভাই, এই জমিটা সত্যি উদ্ভব, অনেক ভালো জমিন আমরা পেয়েছি। আসলে এটা সোনার বাংলা। আমেরিকা আজকে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, সবচেয়ে পাওয়ারফুল দেশ। কিন্তু আপনারা গুগল করবেন, ইউটিউবে গিয়ে দেখবেন, যে গুগলে দেখবেন, সার্চ দিয়ে আমেরিকার অসংখ্য অঙ্গরাজ্য 3 থেকে 4 মাস বরফের নিচে থাকে শীতকাল। আচ্ছা, যে দেশে 4 মাস বরফ থাকে, ওই দেশে গাছপালা ফল কেমনে দেবে? ফসল কেমনে দেবে? তুরস্কে আপনি যাবেন, সেখানে 3 থেকে 4 মাস অনেকগুলো শহর বরফের নিচে থাকে। সম্ভবত 2019-এ গিয়েছিলাম আমেরিকা, তখন ছিল এটা নভেম্বর মাস, যদি আমি অগাস্ট গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ কনফারেন্স। নভেম্বর মাসে ছিল, 10 দিন ছিলাম মাত্র। ঠান্ডা, আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে, টান দিয়ে রক্ত বের হয়। আমাদের ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, এত শীত থাকে কেমনে? বলে, হুজুর শীত তো এখনো আসেনি। শীত আসবে তো ডিসেম্বরের শেষ দিকে, জানুয়ারিতে, যখন হবে -10, -15, -20। বলতেছে যে ফ্রিজের ভিতরে যত ঠান্ডা, আমাদের দেশের আবহাওয়া তার চেয়েও আরো। আমরা কোথা থেকে হতে পারি না বরফের কারণে। তখন মিউনিসিপ্যালিটির লোকেরা এসে গাড়ি দিয়ে বরফ কাইটা সরাই আমাদের দরজা খোলে। আমাদের গাড়ি পড়ে যায় বরফের নিচে চাপা। এমনও হয়ে যায় যে 1 সপ্তাহ আমরা বের হতে পারি না, এত বরফ পড়ে। আমি বললাম, তখন এই যে 3 মাস 4 মাস বরফ থাকে, খান কি? খাবার অভাব? বলে না, খাবারের অভাব নাই। খাবার তো রাষ্ট্র জমা করে রাখে, মানুষের বাড়িতে খাবার পৌঁছিয়ে দেয়। আমার বাংলাদেশ গরমও না, ঠান্ডাও না, এমন আবহাওয়া। সুবহানাল্লাহ, কি নিয়ামতের দেশ! এখানে দুবাই আছে, দুবাই তো আমাদের এলাকার মানুষ চাকরি করতে না, কতদূর এখানে আছেন দুবাই, সৌদি আরবে গেছেন। ও দেশে দেখবেন রাস্তার পাশে গাছ আছে, গাছের তলায় একটু তাকায় দেখবেন পাইপ লাইন আছে। সকালে একবার পানি দেয়, বিকালে আরেকবার পানি দেয়। পানি না দিলে গাছ বাঁচে না। আর আমার সোনার বাংলার জমিন দেখে আল্লাহর কত বড় নিয়ামত। একটা আম খেয়েছেন, আমের বিচিটা ফেলে দেন, 6 মাস পরে নিজে নিজে গাছ হয়েছে, 1 বছর পরে নিজে নিজে আম ধরে। এই জমিন কেন পিছিয়ে থাকবে? শুধু আমার হচ্ছে আল্লাহর কোরআনের আমল। যদি কোরআন দিয়ে আমরা দেশটা চালাতে পারি, ও প্রিয় ভাইরা, সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। চুরি বন্ধ করে দাও, ডাকাতি বন্ধ করে দাও, সুদ বন্ধ করে দাও, ঘুষ বন্ধ করে দাও। তোমরা মুত্তাকি হলে আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, বরকতের দরজা আসমান জমিন থেকে আল্লাহ নিচে খুলে দেবে। আসুন আমরা একটু সেদিকে আগাই। কোরআনের মাদ্রাসা সন্তানদের